নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। ব্রেস্ট ক্যান্সার পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন তখন প্রথমেই আমরা বায়োপসি করে এবং তারপরে ইমিউনোহিস্টোকেমিক্যাল টেস্ট করে ইআরপিআর মানে হরমোন রিসেপ্টার্স এবং HER2/neu রিসেপ্টার্সটা চেক করে নিই। যদি HER2/neu রিসেপ্টার পজিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় ইভেন ইন আর্লি স্টেজ অর্থাৎ কিনা স্টেজ 1 বা স্টেজ 2 ক্ষেত্রেও কিন্তু প্রথমে আমরা এই HER2/neu টার্গেটেড এজেন্ট এবং কেমোথেরাপি এই দুটোকে একসাথে প্রথমে দেওয়ার পর আমরা অপারেশনের দিকে যাই। এই HER2/neu এর বিরুদ্ধে কাজ করে এক ধরনের ওষুধ যার নাম ট্রাস্টুজুম্যাব, এবং আধুনিক আরও একটি ওষুধ বেরিয়েছে যার নাম হচ্ছে পার্টুজুম্যাব। এই ট্রাস্টুজুম্যাব এবং পার্টুজুম্যাব একসাথে কাজ করে এবং কাজ করে আমরা যদি অপারেশনের আগে এই ট্রাস্টুজুম্যাব, পার্টুজুম্যাব এবং কেমোথেরাপি ইউজ করতে পারি তাহলে দেখা গিয়েছে অলমোস্ট 60 to 65% ক্ষেত্রে যখন অপারেশন করা যায় তখন আর ক্যান্সার সেলস খুঁজেই পাওয়া যায় না, অর্থাৎ কিনা প্যাথোলজিক্যালি কমপ্লিট রেসপন্স হয়ে যায়। এই ট্রিটমেন্টের সাহায্যে সম্পূর্ণভাবে যে ক্যান্সারটি থাকে সেটি কিন্তু ভ্যানিশ হয়ে যায়। এবং তারপরেও HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কিন্তু সার্জারির পরেও অ্যান্টি HER2/neu থেরাপি অর্থাৎ কিনা ট্রাস্টুজুম্যাব বা পার্টুজুম্যাবটা কন্টিনিউ করতে হয় 1 বছরের জন্য। কাজেই HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু শুধু কেমোথেরাপি এবং তারপরেই অপারেশন তাতেই শেষ হয়ে যাচ্ছে না, অপারেশনের পরে রেডিয়েশন তাতেই শেষ হয়ে যাচ্ছে না, তারপরেও যদি কমপ্লিট রেসপন্স হয়ে গিয়ে থাকে, যদি আর ক্যান্সার সেল কিছু খুঁজে নাও পাওয়া যায় তাহলেও কিন্তু কমপ্লিট 1 বছরের ট্রাস্টুজুম্যাব বা পার্টুজুম্যাব থেরাপি আপনাকে কমপ্লিট করতে হবে। যদি দেখা যায় যে প্রথমেই যখন আপনি ট্রাস্টুজুম্যাব, পার্টুজুম্যাব, কেমোথেরাপি দিলেন তারপরেও দুর্ভাগ্যক্রমে আপনার কোনোভাবেই পিসিআর অ্যাচিভ হলো না, অর্থাৎ কিনা এখনও যে ক্যান্সারের স্পেসিমেনটা রয়েছে তার মধ্যে কিছু ক্যান্সার সেলস রয়ে গিয়েছে, এই রকম সিচুয়েশনে কিন্তু আপনাকে ওষুধটাকে চেঞ্জ করতে হবে। তখন আমরা একটা নতুন ধরনের ওষুধ ইউজ করি যেটার নাম হচ্ছে ট্রাস্টুজুম্যাব এমট্যানসিন, অ্যাডোট্রাস্টুজুম্যাব এমট্যানসিন। এবং এই অ্যাডোট্রাস্টুজুম্যাব এমট্যানসিন এত বড় নামের একটা ছোট ডাকনাম আছে, তার নাম TDM1। এই TDM1 তখন আমরা ইউজ করি 1 বছরের জন্য যদি আমরা পিসিআর অ্যাচিভ করতে না পারি। তাহলে দেখা গিয়েছে যে পেশেন্টের আউটকাম, পেশেন্টের আয়ু এবং পেশেন্টের রোগটা ফিরে আসার সম্ভাবনা অনেকটা কমে যায়, আউটকাম অনেকটা বেটার হয়, আয়ু অনেকটা বাড়ে। যদি মেটাস্টেটিক HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয় তাহলেও আমাদের ক্ষেত্রে প্রথম যে ট্রিটমেন্টটা আছে তার নাম হচ্ছে ওই ট্রাস্টুজুম্যাব, পার্টুজুম্যাব এবং তার সাথে কেমোথেরাপি। এটা করে দেখা গিয়েছে যে অনেক বেশি সংখ্যক লোককে অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব হয়। কাজেই এখন শুধুমাত্র ট্রাস্টুজুম্যাব নয়, ট্রাস্টুজুম্যাব এবং পার্টুজুম্যাব দুটোকে একসঙ্গে নিয়ে কিন্তু আমরা ট্রিট করব। যদি মেটাস্ট্যাটিক HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি এই ট্রাস্টু পার্টু দেওয়া সত্ত্বেও যদি এগিয়ে যায়, বেড়ে যায়, তখন আমাদের হাতে দ্বিতীয় 2 নম্বরেই থাকে একটা অত্যন্ত ভালো ওষুধ যার নাম TDXD বা ফ্যাম ট্রাস্টুজুম্যাব ডেরুক্সটেক্যান। এই ট্রাস্টুজুম্যাব ডেরুক্সটেক্যান বা TDXD এটা একটা অত্যন্ত শক্তিশালী ওষুধ যেটার সাহায্যে কিন্তু মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে একটা যুগান্তকারী চেঞ্জ হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বহুদিন পর্যন্ত প্রায় 2 বছর 3 বছর অবধি পেশেন্টের রোগটাকে কন্ট্রোল করে রাখতে পারছে এই TDXD, এবং পেশেন্টের আয়ু সাবসিকুয়েন্টলি অনেকটা বাড়িয়ে দিতে পারছে। কাজেই HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের এখন চিকিৎসা অনেক আছে। এখন ওরাল ট্যাবলেটস রয়েছে, লাপাটিনিব রয়েছে, টেপোটিনিব রয়েছে, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটসগুলো রয়েছে যেমন যেটা বললাম TDM1 বা TDXD। নতুন ধরনের HER2 ইনহিবিটার্স এসছে যেমন পার্টুজুম্যাব, যেটা আগেকার দিনের ট্রাস্টুজুম্যাবের সাথে একসাথে আমরা দিয়ে কাজ করছি। কাজেই HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সার কিন্তু এই মুহূর্তে আর এত ওষুধ চলে এসছে এবং একের পর এক লাইনে আমরা দিয়ে যেতে পারি যে মেটাস্ট্যাটিক সেটিং হোক বা আর্লি ব্রেস্ট ক্যান্সার সেটিং, দুক্ষেত্রেই কিন্তু পেশেন্টদের আউটকাম অত্যন্ত ভালো হতে পারে। কাজেই HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয়, সবার প্রথমে এটা ইম্পর্টেন্ট যে আপনারা ওটা ডিটেক্ট করবেন যে HER2/neu পজিটিভ না নেগেটিভ।
HER2 পজিটিভ যদি হয় তাহলে কিন্তু এই ট্রিটমেন্টগুলো আপনাকে অত্যন্ত ভালোভাবে কাজ দেবে। কাজেই যখনই যাবেন ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলে সবার প্রথম কাজ হচ্ছে ওই ইমিউনোহিস্টোকেমিক্যাল টেস্টটা করা, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কী ধরনের ব্রেস্ট ক্যান্সার আপনার হয়েছে। আজকে এই পর্যন্তই। নমস্কার।